আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের দেখা যায় না, তারা অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা হচ্ছে তরুণ। তরুণরা ব্যবহৃত হয়, বিশেষ করে যেসব তরুণ বেকার তারাই বেশি ব্যবহৃত হয়। এ সময় তিনি তরুণদের সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার উত্তম চর্চা অনুসরণের পরামর্শ দেন। রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মিথ্যে অভিযোগের মামলায় বছরের পর বছর জেলখানায় আটক রাখা হয়েছে দাবি করে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভাষা না বোঝে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি অবিলম্বে এটিএম আজহারের মুক্তির দাবি জানান। গতকাল সন্ধ্যায় এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এর আগে নগরীর জাদুঘর মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কনকপাড়া মোড়ে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা ড কেরামত আলী ও জেলা জামায়াতের আমির আব্দুল খালেক। নওগাঁয় আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের পদচারণায় জমে উঠেছে ২১শে বইমেলা। ভাষা আন্দোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তরুণদের প্রজন্মের মাঝে দারুণভাবে উদ্দীপনা তৈরি করেছে। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। তারুণ্য মানেই মাথা নত না করা। নওগাঁর বইমেলাতে এবার তরুণদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কি অবাক কাণ্ড দেখো তো, কি বলবে যে তপু। আমরা এটা প্রতি বছর সবাই অপেক্ষা করি, মেলাতে আসি, বই পড়ি। সাধারণ দর্শনার্থী এবং লেখক যারা আছে তাদের মধ্যে একটা দারুণ মেলবন্ধন তৈরি হচ্ছে বলে আমি মনে করছি। এইবারের বই মেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেক স্টল বসেছে, স্টলগুলোতে অনেক ভালো মানের বইও পাওয়া যাচ্ছে এবং বিশাল একটি আবেগের জায়গা। ২১শে ফেব্রুয়ারি ৫২, ৬৯ বা ৭১ এর পরে ৯০ এর পরে জুলাই আন্দোলনের স্মৃতি এখানে দেখানো হচ্ছে মানুষকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রতিযোগিতা হচ্ছে, অংশগ্রহণ করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের পদচারণায় নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২১শে গ্রন্থমেলা হয়ে উঠেছে প্রাণের মেলা। এবারে মেলার সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হলো যে আমাদের তরুণ প্রজন্মর আগমনটা খুবই সাড়া দিচ্ছে। তুলনামূলকভাবে এবারে কিন্তু নতুন প্রকাশকের সংখ্যা একটু বেশি। এই বইমেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা মিলন মেলা শুরু হয়েছে, যেটা নওগাঁ জেলাব্যাপী। আগামী দিনে এই আয়োজনের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা বলেন আয়োজক সংগঠন ২১শে পরিষদের সাধারণ সম্পাদক এম রাসেল। ঢাকার বইমেলার সাথে এই বইমেলাটাও একসাথে শুরু হয়। প্রথমে ৪ দিন, ৪ দিনের পরে ৭ দিন, এবং এই ৭ দিনই প্রায় এক যুগ ধরে হচ্ছে। তো সেটাকে আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা চলছে আমাদের। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকে। ৭ দিন ব্যাপী এই বইমেলা চলবে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা। গতকাল তৃতীয়বারের মতো শুরু হওয়া এই মেলায় এসে অভিভূত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয়রা।
দাড়িদহ স্কুল মাঠে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 22টি স্টল বসেছে মেলায়। মেলায় পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর ব্যবহারিক প্রয়োগ বিষয়ে ডিভাইস প্রদর্শন করা হয়েছে। স্কুলে 15 থেকে 20টি ডিভাইস থাকলেও মেলার স্টলে রয়েছে 5 শতাধিক ডিভাইস। মেলার আয়োজক ইজি ইন্ডাকশন ল্যাব বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম জানান, সকলের সহযোগিতায় এই মেলা ছড়িয়ে দিতে চান সারা দেশে। দুদিনব্যাপী এই মেলা আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। আলু উৎপাদনকারী অঞ্চল হিসেবে রাজশাহীতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনের উচ্ছ্বসিত চাষিরা। কৃষকরা বলছেন, বিগত কয়েক বছর বাজারে আলুর দাম ভালো থাকায় বর্তমানে রাজশাহীতে আলু চাষে বেশি ঝুঁকেছেন তারা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় জানায়, গত বছর 34,955 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। ফলন হয়েছিল 9,40,532 মেট্রিক টন। এবার আলুর আবাদ বেড়ে হয়েছে 38,500 হেক্টর জমিতে। আর চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,39,500 মেট্রিক টন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে আলুর চারা ভালোভাবে বেড়ে উঠছে। এবারও আলুর ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 33%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:02 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।